জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাগাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে। আর যা কারেন্ট চলে গেল, শুভ আরম্ভটাই এরকম। আর এই যে চা কাপ হাতে নিয়ে কারেন্টটাই চলে গেল, ভাগ্যে সেটা ছিল, আর এখন ভূতের মতন দেখা যেতাম। তো যাই হোক, আজকের সকালটা শুরু করলাম চা কাপ নিয়ে, দেখা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, কালকে বলেছিলাম না যে পায়ে ব্যথা অনেকটা কম আছে, কিন্তু আজকে সকালে দেখছি আবার সেই পায়ে ব্যথা। এই যে দোকানে যাওয়া, দোকানে দাঁড়ানো, এইসবের জন্য মনে হয় হয়েছে। তো যাই হোক, আবার আজকে সকালে দেখতে পাচ্ছি, আবার কালকে সকালে বোঝা যাবে যে আসল কারণটা কি। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আশা করি আজকের দিনটা আমার ভালো যাবে এবং আপনাদেরও ভালো যাবে। ফ্রেন্ডস, 11টা বেজে গেল, মানে 11টা বাজতে 5 মিনিট এখন আছে। আর আমার ভাত রান্না হয়ে গেছে। আর আজকে আলু পটলের সর্ষে করব, আর আলু সেদ্ধ দিয়েছি একটা, আর বেগুন ভাজবো। বেগুনটা এই কারণেই ভাজবো যে বেগুন ভাজাটা নিয়ে আমি দোকানে যাব, রুটির সঙ্গে খাবো। কালকে রুটি বেশি করে নিয়ে এসেছিলাম, যে আজকে দুপুরবেলা যেন আমি রুটিটা নিয়ে যেতে পারি। তো যাই হোক, স্নান করিনি, আর টাইম হয়ে এসছে আস্তে আস্তে। তো এবার স্নানটাও করে নিতে হবে, ওদিকে রান্নাটাও শেষ করতে হবে। শুধু পটল সর্ষেটা বাকি, মশলা বেটে রেখে দিয়েছি। এবার যাই, ওইটুকু করে নিয়ে তারপরে আবার স্নান টান সব সেরে নেবো। তো ফ্রেন্ডস, মোটামুটি রান্না বান্না সব শেষ হয়ে গেল, ঠাকুর পুজো হয়ে গেছে, স্নানও করে ফেলেছি। এখন বাজে 11টা 40। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। পটল সর্ষে করেছি, আলু সেদ্ধ করেছি, আর ভাত আর বেগুন ভেজেছি। ওটা রুটির সঙ্গে টিফিনে একদম সাজিয়ে রেখে দিয়েছি, ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো চলো চটাপট খেয়ে নিই। এখন হয়ে গেল 12টা 10। তো চলো এবার বেরিয়ে পড়ি একদম রেডি হয়ে। তো সেই যে দুপুর থেকে এসেছি, মুখ চোখ একদম কালো হয়ে গেছে, দেখো কি বিচ্ছিরি লাগছে। তো ওনার তো ছিলেন না, বা একটু বাইরে গেছিলেন, তাই তখনই সেই ফাঁকে আমি মোবাইলটা একটু ধরে নিলাম, নিজেকে একটু দেখে দিলাম। তো যাই হোক, ভাবলাম যে চলো এবার একটু চা খেয়ে আসি, খুব ইচ্ছে করছে চা খাওয়ার জন্য। চা খেতে বেরিয়ে পড়লাম। চা খেতে বেরিয়ে যাওয়ার সময় রাস্তায় একটা জিনিস দেখলাম, জানো, আমার খুব কষ্ট লাগলো। তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে মেয়েটিকে দেখো, কার ভরসায় হাঁটছে বলো তো দেখি। এদের দুঃখ, ভীষণ দুঃখ। এদের দুঃখ দেখলে আমারও দুঃখ লাগে। যাই হোক, যার কেউ নেই তার ভগবান আছে। চলে আসলাম মহেশ্বরদার দোকানে চা খাওয়ার জন্য। দারুণ চা বানায় মহেশ্বরদা। তো ফ্রেন্ডস, চলে আসলাম দোকান থেকে বেরিয়ে 9:30টার সময় এসে। ও রুটিটাও নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ি। তো চলো, পাড়ায় এসে গেছি অবশ্যই। এখন যেখানেই দেখো গণেশ পুজোর প্যান্ডেল, দেখি একদিন নিয়ে যেতে পারি তোমাদেরকে গণেশ পুজোর সময়, যদি সুবিধে হয়, গ্রামের বাড়িতে না যাই তাহলে। আর এই দেখো ডগি, চলো যাওয়া যাক একদম বাড়িতে। কাপড় চোপড় ছেড়ে চেঞ্জ করে তারপর আবার তোমাদের সামনে আসছি। কবে যে এই গলিটা থেকে বেরোবো, মনে করবো একটা মুক্তি পেলাম। তো ফ্রেন্ডস, একদম রেডি হয়ে চলে আসলাম। গা হাত পা ধুয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। উফ, 10:30 বেজে গেছে। আর এত দেরি কেন হলো বলো তো? বাইরে ওই মহিলাদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম, সেই জন্য একটু লেট হয়ে গেল, আর কিছু না। তো চলো একটুখানি ফ্যান চালিয়ে বসে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো ফ্যান চলে আসলাম সব কাজটা শেষ করে। সব কাজ শেষ করে মানে আমি তো চেয়েছিলাম যে একটু পরে ফিরে আসবো, কিন্তু একটু পর আর আসলো না। কেন বলো তো? খাটের মধ্যে শুয়ে ফ্যানটা চালিয়ে লাইটটা লিভিয়ে দিয়েছি, করতে করতে চোখটা লেগে গেছে। আসলে খুব ক্লান্ত লাগছে ওই জন্য। আর এখন যেভাবে গরম হচ্ছে, যেভাবে রোদ হচ্ছে, তোমরা দেখবে রোদ গরম হলে না একটু বেশি, মানে ঘামটা গা থেকে ঝরলে না বেশি মানুষটা একটু ক্লান্ত হয়ে যায়। তো সেই রকমই দুর্বল দুর্বল হয়ে যায় আর কি। তো আমাকে সেরকম দুর্বলই লাগছে। তো আর এত বড় চেহারা করেছি, ভেবো না যে হেভি গায়ে জোর, তা নয়। তো যাই হোক, তো সেরকম দোকান থেকে আসার পর ওরকমই লাগছিল আমাকে। ভাবলাম চলো ফ্যানটা চালিয়ে একটুখানি রিল্যাক্স হয়ে যাই, তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো ওই ব্যাস, ওই রিল্যাক্সই হয়ে গেছি একদম। এখন দেখছি কটা বাজে বলো তো? 11টা 10 হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা কে জানি, এই যে 11টা 10 হয়ে গেছে। তার মানে এই 11টা 10 হয়ে গেল। তো চলো, বন্ধুরাও তো শুয়ে পড়বে, তাদের কাছে তো আমাকে পৌঁছাতে হবে। তো ওই জন্য চটাপট চলে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে।
ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও। পাকাই আবার কালকে সকালে ফিরে আসবে। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি, আপনাদের পাকাই।